আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। 5 বছরের সম্পর্ক, পরকীয়ায় ঝঞ্ঝাট, রাস্তায় ধরে উত্তম মধ্যম, মহিলাদের থেকে যুবককে বাঁচাতে তৎপর পুলিশ। কোন্নগরের এই ঘটনায় চাঞ্চল্য। হাওড়া ডোমচুরের গৃহবধূ ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। খুনের অভিযোগ মৃত বধূর পরিবারের পক্ষ থেকে। শ্বশুরবাড়ির দাবি আত্মহত্যার। পুলিশ মৃত বধূর স্বামীকে গ্রেপ্তার করেছে। হুগলি চুচুড়া পৌরসভা পরিচালিত 5টি স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়ে পড়ে রয়েছে পৌর এলাকায়। পর্যাপ্ত চিকিৎসকের অভাবে চালু হয়নি, এমনটাই খবর। স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত পৌরবাসী। এলাকা থেকে অসুস্থ বাজ পাখিকে উদ্ধার করে চুচুড়ার পশু চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় পেয়ারা বাগানের 2 যুবক। পশু চিকিৎসকের চেষ্টায় সুস্থ বাজ পাখি, খুশি উদ্ধার করা 2 যুবক। আসবো বিস্তারিত খবরে। বিবাহিত হওয়া সত্ত্বেও 5 বছর ধরে পরকীয়ায় মত্ত ছিলেন দুজন, কিন্তু বিবাহ বিচ্ছেদ না হওয়ায় আত্মহত্যার সিদ্ধান্ত। প্রেমিকা গরল পান করলেও পিছিয়ে যান প্রেমিক। সুস্থ হয়ে প্রেমিককে কোন্নগর বইমেলার সামনে পেয়ে বেধড়ক চড় থাপ্পড় প্রেমিকা। হস্তক্ষেপ পুলিশের। কোন্নগর শকুন্তলা কালীবাড়ির মাঠে চলছে বইমেলা। বাইরের রাস্তায় সন্ধ্যায় ব্যাপক ভিড়। হঠাৎ করেই ভিড়ের মধ্যে দেখা গেল এক যুবককে কলার ধরে টানাটানি করছে 3 যুবতী। যুবক কিছু বলতে গেলেই চলছে চড় থাপ্পড়। এমন নাটকীয় মুহূর্ত দেখে অনেকেই দাঁড়িয়ে পড়েন। রীতিমতো যানজট সৃষ্টি হয়ে যায় কোন্নগর স্টেশন যাওয়ার রাস্তায়। বেশ কিছুক্ষণ এমন নাটকীয়তা চলতে থাকে। পরে কোন্নগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে নিয়ে চলে যায়। জানা গিয়েছে রিসরার বাসিন্দা ওই যুবকের সঙ্গে যুবতীর 5 বছর ধরে পরকীয়া সম্পর্ক। দুজনেই বিবাহিত। প্রেম এতটাই গভীর ছিল, দুজনে বিবাহ বিচ্ছেদ করে নিজেরা ঘর বাঁধার কথা ভেবেছিলেন, কিন্তু তা সম্ভব না হওয়ায় দুজনে একসঙ্গে বিষ পান করে আত্মহত্যা করবেন ঠিক করেছিলেন। যুবতীর দাবি তিনি বিষ পান করলেও পিছিয়ে যায় তার প্রেমিক। 2 দিন জমে মানুষে টানাটানির পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন মহিলা। এরপর থেকে সামাজিক মাধ্যমে সব জায়গায় তাকে ব্লক করে দেয় প্রেমিক যুবক। তাকে ধরতে পারা যাচ্ছিল না। এদিন কোন্নগর বইমেলার সামনে দেখতে পেয়ে তাকে চেপে ধরেন তিনি। যুবকের দাবি তার থেকে 3 লাখ টাকা চেয়েছিল তার প্রেমিকা। পুলিশ জানিয়েছে দুজনেই বিবাহিত। তাদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। দুপক্ষকেই ফাঁড়িতে ডাকা হয়েছে। অভিযোগ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনুন। তবে শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা ঠাড়ে ঠুড়ে এমনই আলোচনা করছেন। এরপরেও পরকীয়ার কথা কি কেউ ভাববে? বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার পেরো থানার হরিশপুর
হরিশপুরে পৌষে কালী পুজো উপলক্ষে বসা মেলায় গ্যাস বেলুন সিলিন্ডার বিস্ফোরণে মৃত 1, আহত 3। হাওড়ার পেরো থানার হরিশপুরে পৌষ মাসের কালীপুজো উপলক্ষে মেলা বসেছে। আর সেই মেলাতে অন্যান্য দ্রব্য সামগ্রীর পাশাপাশি বিক্রি হচ্ছিল গ্যাস বেলুন। হঠাৎই ছন্দপতন, বিস্ফোরণ। আর এই বিস্ফোরণে মৃত্যু হয় বৈশাখী বাগ বলে এক মহিলার, আর 3 জন গুরুতর জখম হন। মেলায় উপস্থিত মানুষজন গুরুতর আহতদের উদয়নারায়ণপুর ও আমতা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখানেই 3 জনের চিকিৎসা চলছে। বিস্ফোরণের খবর পেয়ে পেরো থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়। আহতদের মধ্যে রয়েছে 1.5 বছরের এক শিশু কন্যা আর নেপাল দুলই নামে বেলুন বিক্রেতা সহ ডলি সাতরা। জানা যায় কোনো কারণে গ্যাস বেলুনে যে সিলিন্ডার থেকে গ্যাস ভরা হচ্ছিল সেই সিলিন্ডারই ব্লাস্ট করে, আর তাতেই এই ঘটনা ঘটে। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। প্রায় 808 জন অবসরপ্রাপ্ত শ্রমিকদের নিয়ে 11 পর্যায় দাবির ভিত্তিতে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদের পেনশনার্স অ্যাসোসিয়েশনের ত্রিবেণী ইউনিটের ত্রয়োদশ দ্বিবার্ষিক সম্মেলন হয়ে গেল ত্রিবেণী টাউনশিপ BTPS শ্রমিক কেন্দ্র ভবনে। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ পেনশনার্স অ্যাসোসিয়েশনে ত্রিবেণী ইউনিট ত্রয়োদশ দ্বিবার্ষিক সম্মেলন আয়োজন করা হয় ত্রিবেণী টাউনশিপ BTPS শ্রমিক কল্যাণ কেন্দ্র ভবনে। ত্রিবেণী ইউনিটের মোট সদস্য সংখ্যা 808 জন। অবসরপ্রাপ্ত শ্রমিকদের 11 রকম বিভিন্ন দাবির ভিত্তিতে এই সম্মেলনের আয়োজন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক চন্দ্রশেখর বিশ্বাস, ত্রিবেণী ইউনিটের সম্পাদক কাঞ্চন মুখার্জি, এছাড়াও সোমনাথ ঘোষ, অশোক মজুমদার, মনোরঞ্জন অধিকারী সহ বিশিষ্টজনেরা। মূলত তাদের দাবি অবিলম্বে পেনশনার্স অ্যাসোসিয়েশনকে লিখিত স্বীকৃতি দিতে হবে, মাসিক চিকিৎসা ভাতা 1000 টাকা করতে হবে, পেনশন প্রাপকদের কর্মরত কর্মীদের ন্যায় বিদ্যুৎ ভাতাও দিতে হবে, পাহাড়ি অঞ্চলে বসবাসকারী পেনশনার্সদের পাহাড়ি ভাতা ও শীতকালীন ভাতা দিতে হবে। এছাড়াও একাধিক দাবি জানানো হয় এদিনের সম্মেলন থেকে। এদিনের এই সম্মেলনে উপস্থিত সকলকে বরণ করে নেওয়ার পর শুরু হয় সম্মেলন। উপস্থিত সকলেই বক্তব্য রাখেন। ত্রিবেণী ইউনিটের সম্পাদক কাঞ্চন মুখার্জি বলেন, কেন্দ্র থেকে পুরোপুরি তারা বঞ্চিত। এ বিষয়ে তিনি কি বলছেন শুনবো। আমাদের সম্মেলনে মেন দাবি হচ্ছে যে পেনশনারদের ডিএটা দিচ্ছে না। ডিএ আমাদের অ্যাকচুয়ালি এখন পাওনা হচ্ছে 29%, 24% দিচ্ছে, 53% পাচ্ছে কেন্দ্রীয় সরকার। এটা মেন দাবি। আর মেডিক্লেমটা নিয়েই আমাদের লড়তে হচ্ছে, কারণ মেডিক্লেম যা প্রিমিয়াম, সেই প্রিমিয়ামটা অত্যধিক বেশি। মানে 5 লাখ টাকার প্রিমিয়াম 50,000 টাকা ছাড়িয়ে গেছে, যেটা প্রত্যেকে দেওয়া খুবই অসুবিধে। কিন্তু উপায় নেই, আমরা তবু বলছি যে আন্দোলন ছাড়া এর কোনো সমাধান হবে বলে আমরা মনে হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা এসেছেন, তারা তাদের বক্তব্য রাখছেন। আশা করছি এরপরে বৃহত্তর আন্দোলনের দিকে আমাদের যেতে হবে। আমাদের এখানকার মেম্বার হচ্ছে 800, আর আমাদের সারা পশ্চিমবঙ্গে আমাদের সদস্য সংখ্যা প্রায় 19,000। আমাদের মূলত দাবিগুলোর মধ্যে ডিএ নিয়ে অনেকবারই বলা হয়েছে, কিছু কিছু হচ্ছে, কিছু কিছু মিলছে না। তবে কিছু কিছু দাবি আমরা আদায় করেছি, যেমন 100 বছর পর্যন্ত পূর্ণ পেনশন, যেটা 100 বছর হয়ে গেলে 100% পেনশন বেড়ে যায়, সেটা মেনে নিয়েছে বোর্ড। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। বিয়ের দীর্ঘ সময় পরও সন্তান না হওয়ার অভিযোগে আত্মহত্যার প্ররোচনার দায়ে ডোমজুর খটিয়া বাজার এলাকায় মৃত গৃহবধূ সুমা ঘোষের স্বামীকে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্তদের দাবি মানসিক অবসাদে ভুগছিলেন সুমা। ডোমজুরে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। খুনের অভিযোগ পরিবারের। শ্বশুরবাড়ির তরফে আত্মহত্যার দাবি। পুলিশ তার স্বামী জয়ন্ত ঘোষকে গ্রেফতার করেছে। ধৃতকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক 6 দিনে পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ডোমজুরের খটির বাজার এলাকার ঘটনা। পরিবার ও স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে 33 বছর বয়সী সুমা ঘোষ নামে ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘরের ভেতর থেকে। 2015 সালে সুমার বিয়ে হয় হাওড়া পৌরসভার কর্মী জয়ন্ত ঘোষের সঙ্গে। দীর্ঘদিন তাদের বিয়ে হলেও তাদের কোনো সন্তান ছিল না। মৃতার ভাই সঞ্জয় বোসের অভিযোগ, সন্তান না হওয়ার কারণে তার দিদির উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকজন। 2023 সালে তার দিদি গর্ভবতী হলেও গর্ভাবস্থায় শিশুটি মারা যায়। এরপর থেকেই তার উপর অত্যাচারের মাত্রা আরো বাড়তে থাকে। তাকে ঠিকমতো খেতে দেয়া হতো না। এই কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনবো। কালকে আমি 9:45-এ খবর পেয়েছি। আমার ওয়াইফকে যখন ফোন করে বলে আমার দিদি শরীর খারাপ। এই শরীর খারাপ বলে যখন আমি আসি আমার মাকে ডাক্তারখানা থেকে নিয়ে, তখন এসে দেখি আমার মাকে যখন নিয়ে আসে আমার বউ তখন বলে তোমার জামাই ফোন করেছে, বলে তোমার দিদির শরীর খারাপ। আমি এসে দেখি, আমি ফের ঘুরিয়ে ফোন করি। তখন আমি ঘুরিয়ে ফোন করার পর আমি জামাইকে বলি কী হয়েছে, বলে তোমার দিদির শরীর খারাপ।
এবার শরীর খারাপ বলে আমি গিয়ে দেখি আমার দিদি এই অবস্থা। ওর দিদিকে ওরা মেরে ফেলেছে, আর কিছু না। আমার দিদি ভালো দিদি ছিল। কোনো অশান্তি ছিল আগে? অশান্তি মানে ওরা প্রথম থাকতে যে সৎমা ছিল, সৎমা খুব অত্যাচার করতো, খুব অত্যাচার করতো। হ্যাঁ, ওদের সৎমা ছিল, খুব অত্যাচার করতো। না খেতে দিত, না পড়তে কিচ্ছু করতো না। খালি যখনই আসতো আমার দিদি, মা এই দাও, মা ওই দাও, এইটা কিনে দাও, এইটা কিনে দাও। আমি খেয়ে আমি খাবো, আমি নিয়ে যাবো ঘরে। তবু কিছু দেয় না। 6 বছর হয়ে গেছে আমার দিদির বিয়ে। বাচ্চা 2022 সালে, এপ্রিল 22 সালে একবার বাচ্চা হয়েছিল, বাচ্চাটা মারা গেছে। ওই মারা যাওয়ার কারণে ওরা বলছে বাচ্চা দিতে পারিনি, ওই কারণে আরো দিদিকে আমার অত্যাচার করেছে, খুব অত্যাচার করেছে। আর কিছু নয়, আমার দিদি বাচ্চা হয়েছিল, বাচ্চা পেটেই মারা গেছে। ওরা চাই যে খালি প্রাইভেট ডাক্তার দেখ, মানে সরকারি ডাক্তার দেখো, কোনো প্রাইভেট ডাক্তার দেখাও না। আমরা অনেক চেষ্টা করেছি দিদিকে প্রাইভেট দেখানোর জন্য, অনেকবার দেখেছি প্রাইভেটে দেখানোর জন্য। ওকে যতবার কিছু করেছে ততবারই আমার দিদিকে আমাদের বাড়ি দিয়ে এসছে। আমরা তবুও প্রাইভেটে দেখিয়েছি ওকে, কিচ্ছু বলার নেই। আমার দিদিকে কি বলবো, এটা যা করেছে আর কিছু। বাচ্চার জন্যই কি ওরা রাগে? বাচ্চার জন্য ওরা রাগে করেছে, আর কিছু না। আমার দিদি ভালো দিদি ছিল, আর কিচ্ছু না। আমার যাবো কর্পোরেশনে কাজ করে, হাওড়া কর্পোরেশনে কাজ করে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। হুগলি চুঁচুড়া পৌরসভা পরিচালিত 5টি স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়ে পড়ে রয়েছে পৌর এলাকায়, পর্যাপ্ত চিকিৎসকের অভাবে চালু হয়নি, এমনটাই খবর। স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত পৌরবাসী। এলাকা থেকে অসুস্থ বাজ পাখিকে উদ্ধার করে চুঁচুড়ার পশু চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় পেয়ারা বাগানের 2 যুবক। পশু চিকিৎসকের চেষ্টায় সুস্থ বাজ পাখি, খুশি উদ্ধার করা 2 যুবক। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা
পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8648036674, 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। বেআইনিভাবে 6 মাসের এক শিশু কন্যাকে কেনার অভিযোগে সিআইডি তদন্তকারী দলের হাতে গ্রেপ্তার দমদমের যশোর রোডের এক নিঃসন্তান দম্পতি। গ্রেপ্তার শিশুকন্যা বেচার কান্ডারিও। বেআইনিভাবে শিশুকে নেয় গ্রেফতার নিঃসন্তান দম্পতি, উদ্ধার 6 মাসের কন্যা শিশু। সোমবার রাতে সিআইডির একটি তদন্তকারী দল তাদের দমদমের যশোর রোডের ফ্ল্যাট থেকে গ্রেফতার করে। ধৃত 38 বছর বয়সী বিজয় সান্থালিয়া এবং 37 বছর বয়সী নেহা সান্থালিয়া। এই দম্পতি শিশু পাচারকারী মানিক হালদারের কাছ থেকে মোটা টাকা নিয়ে শিশুটিকে কিনেছিলেন। গত 10ই নভেম্বর সালিমা স্টেশন থেকে মানিক এবং তার স্ত্রী সদ্যজাত শিশু সমেত সিআইডির পাতা ফাঁদে গ্রেফতার হয়। সিআইডি উদ্ধার করে শিশুটিকে। পুলিশ সূত্রে খবর, মানিকের খোলা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এদের পরিচয় হয়। এই নিঃসন্তান দম্পতি অনেকদিন ধরেই শিশুর খোঁজ করছিলেন। ধৃত দম্পতিকে হাওড়া আদালতে তোলা হয়। সিআইডি শিশু কন্যাটিকে ওই দম্পতির থেকে উদ্ধার করে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামুনাশী সেনের উদ্যোগে পরশুরা সোয়াইলুক ভোরাই সংঘের মেলায় ডিজিটাল অ্যারেস্ট, ইন্স্যুরেন্স, ব্যাংক সিম কার্ড ও টাওয়ার জালিয়াতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে সচেতনতা শিবিরের আয়োজন করা হলো পুলিশের পক্ষ থেকে। হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার কামুনাশী সেনের চিন্তাধারাকে বাস্তবে রূপ দিতে আরামবাগ মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী নির্দেশ মতো পরশুরা সোয়ালুক ভোরাই সংঘের মেলায় এক সাইবার সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবিরে থানার ওসি শুভজিৎ দে, সাব ইন্সপেক্টর বিজয় পাল এবং সাব ইন্সপেক্টর রাহুল ঘোষ ডিজিটাল অ্যারেস্ট, ইন্স্যুরেন্স জালিয়াতি, ব্যাংকিং জালিয়াতি, সিম কার্ড জালিয়াতি, টাওয়ার জালিয়াতি ইত্যাদি বিষয় সম্পর্কে মানুষকে সচেতন করেন এবং কেউ জালিয়াতির শিকার হলে কি করণীয় সেই বিষয়ে বিস্তারিত তুলেও ধরেন। মেলায় উপস্থিত প্রায় 2000 বিভিন্ন বয়সের মানুষ এই শিবিরে অংশগ্রহণ করেন। একটা হেল্পলাইন নাম্বার আছে, এটা আমাদের মানে কেন্দ্রীয় সরকারের ওই নতুন পোর্টাল চালু করেছে। আপনি আপনার সঙ্গে কোনো রকম সাইবার ফ্রড হলে আপনারা ফোন করবেন এই 1930 নাম্বারটাতে। আপনার মোবাইল থেকে যদি কোনো নাম্বার থেকে হয়ে থাকে, কোনো হোয়াটসঅ্যাপ বা কিছু যেটা আছে, যেটাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে বা হোয়াটসঅ্যাপে, সেইটাকে থেকে ফোন করবেন এবং আপনার সঙ্গে যে ঘটনা হয়েছে দেখবেন আপনার ভাষাতে বাংলাতে আপনাকে জিজ্ঞাসা করবে কী হয়েছে, আপনি তাকে ব্যাখ্যা করবেন এবং তারপরে সে আপনাকে হোয়াটসঅ্যাপে আপনার যা যা আছে ডকুমেন্ট যেগুলো হয়েছে, টাকা কেটেছে। আমরা যখন খুব সুস্থ শরীরে বা সুস্থ মাথায় যখন দেখছি তখন সঙ্গে সঙ্গে ডিলিট কেটে দিচ্ছি। আবার কেউ কেউ আছে ওটা দেখে তারা কিছুক্ষণ দেখছে যে কী হচ্ছে, না বুঝতে পেরে হয়তো খানিক্ষণ দেখছে, তারপরে যখন বুঝতে পারছে যে খারাপ কিছু হচ্ছে বা খারাপ কিছু দেখছি তখন ফোনটা কেটে দিচ্ছে। এরপরে হচ্ছে আসল সমস্যা শুরু, যে আননোন ব্যক্তিটা আপনাকে ফোন করছিল সে অ্যাকচুয়ালি একজন প্রতাপ। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। বেশ কিছু সময় আগে তৈরি হয়েছে হুগলি চুচুড়া পৌরসভার 2, 4, 9, 15 ও 18 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্রগুলি। রয়েছে চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রগুলিও, তবুও বন্ধ পড়ে রয়েছে সেগুলি। কি কারণে সেগুলি বন্ধ, দেখুন বিশেষ রিপোর্ট। পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক না থাকায় হুগলি চুচুড়া পৌরসভার 2 নম্বর, 4 নম্বর, 9 নম্বর, 15 নম্বর ও 18 নম্বর ওয়ার্ডের মোট 5টি হুগলি চুচুড়া পৌরসভা পরিচালিত স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েও সমস্ত যন্ত্র এসে ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে। পৌর নাগরিকেরা পৌরসভা পরিচালিত স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, এমনই অভিযোগ করছেন পৌরসভার বাসিন্দারা। কি বলছেন পৌরসভার বাসিন্দারা, শুনুন। অনেক দিন, বছর 1.5-2 হবে। আচ্ছা, তৈরি হয়েছে আগে। তা খোলা হয়নি তারপর থেকে? না, এখনো চালু হয়নি। ভেতরে কি সব কিছুই আছে? বলতে পারবো না, ভেতরে তো ঢুকিনি কোনো। এটা চালু হলে তোমাদের কি উপকার হবে না? আমাদের তো উপকার অবশ্যই হবে। হ্যাঁ, তারপর থেকেই বন্ধ আছে। কতদিন তৈরি হয়েছে এটা? তা বছরখানেক তো বটেই। কি তৈরি হয়েছিল এটা? এটা কি তৈরি হয়েছিল? মানে কি হেলথ স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য এই পাড়ার মধ্যে এরকম হওয়াতে আপনাদের তো খুব ভালোই হচ্ছিল। হ্যাঁ,
কি এখানে কি সেই বন্ধ, কেউ আসে না? না, এটা এখন খুলছে না তো। মানে কোনো সময় খোলেনি? এমনি অফিস খোলা আছে, কিন্তু এমনি হেলথ আছে, মেশিনপত্র সব এসে গেছে, কিন্তু এখন তো খোলেনি। অন্যদিকে কেন স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়ে এবং সমস্ত যন্ত্র এসে পড়ে রয়েছে সে ব্যাপারে পৌরসভার সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারীর কাছে জানতে চাওয়া হলে তিনি কি জানাচ্ছেন শুনুন। আরবান হেলথ ওয়েলনেস সেন্টার 5টা আমাদের আপগ্রেডেশন করা হয়েছে। একটা হচ্ছে 2 নম্বর ওয়ার্ডে, একটা হচ্ছে 4 নম্বর ওয়ার্ড, একটা হচ্ছে 15 নম্বর ওয়ার্ড, একটা 9 নম্বর ওয়ার্ড, একটা 18 নম্বর ওয়ার্ড। এইগুলোতে আমাদের বন্ধ ঠিক হয়ে পড়েনি, মানে অল্টারনেটিভ যে জায়গাগুলোতে আমরা টেম্পোরারি চালাচ্ছিলাম, যে ছোটো হেলথ সেন্টার যেগুলো ছিল, সেগুলো কিছু কিছু এখন যে জায়গাগুলো চলছিল সেখান থেকে আবার নতুন বিল্ডিং ওরা ট্রান্সফার হয়ে এসছে। মানে ওখান থেকে যে অল্টারনেটিভ যে টুকটাক কাজ সেগুলো আমরা হচ্ছে, পুরোপুরি বন্ধ নেই। কিন্তু ফুল ফ্লেজে চালু করতে গেলে যে স্টাফ প্যাটার্ন আমাদের দরকার, যেগুলো আমাদের সিএমএইচ অফিস থেকে দেওয়ার দরকার, ডাক্তারবাবু, আমাদের যে স্টাফ যারা হেলথের যেসব ক্লারিক্যাল কাজগুলো করবে বা যারা সহায়িকার কাজ করবে, সেই স্ট্রেংথ আমাদের কোনো সেমিস্টারে আমরা পাই না। সেই জন্য আমরা ফুল ফ্লেজে চালু করতে পারি না। তবে পুরোনো যেগুলো আমাদের ছিল সেগুলো ওখানে মাঝে মাঝে আমরা কাজ করছি। মনে হচ্ছে পাওয়া যাবে এবং পুরোপুরি চালু করা, সেগুলো সিএমএইচ অফিস থেকে আমাদের যেভাবে ফুল স্ট্রেংথ দেবে আমরা ফুল ফ্লেজে চালু করতে। স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়ে এইভাবে পড়ে পড়ে নষ্ট হচ্ছে, তার বিস্তর সমালোচনা করেন হুগলি সংসদীয় জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুবীর নাগ। তিনি কি বলছেন সমালোচনা করে শুনুন। খুব দুঃখজনক বিষয়টা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের নানা রকম যোজনা তৈরি হচ্ছে এবং নানা রকমভাবে সেটার ওই যোজনার অন্তর্গত আপনি দেখবেন যে বিভিন্ন বিল্ডিং বা অন্যান্য জিনিস তৈরি হচ্ছে, কিন্তু সেটা কাজের কাজ কিছু লাগছে না। ঠিক যেমন অমৃত প্রকল্পে আমাদের এখানে 13খানা ট্যাঙ্ক তৈরি হয়েছে, বড় বড়। ঠিক একটু আপনি ক্যামেরাটা ঘোরালেই আমার পেছনেই ট্যাঙ্ক দেখতে পাবেন। এই ট্যাঙ্কগুলো প্রায় 1 বছরের ওপর তৈরি হয়ে গেছে, একটা ট্যাঙ্কেও জল ওঠে না। তার কারণ এদের তৈরি এত নিম্নমানের যে দেখা যাচ্ছে জল উঠলে সেগুলো ভেঙে পড়বে। এই রাজ্য সরকারের আমলে যেভাবে শুধুমাত্র লুটপাট এবং একটা বিল্ডিং খাড়া করলে সেখান থেকে কাটমানি নিয়ে আসবে, আর সেই কাটমানিটা নেওয়ার জন্য সেই বিল্ডিংগুলো তৈরি হচ্ছে, দেখানোর জন্য কিছু কাজ হচ্ছে, কিন্তু কাজের কাজ মানুষের উপকারে কিচ্ছু লাগছে না। আজকে বড় বড় মাল্টি স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আপনি গাদাখানেক হসপিটাল দেখতে পাবেন, বড় বড় কলেজের বিল্ডিং দেখতে পাবেন। এগুলো কেন্দ্রীয় সরকারের প্রকল্পে আসা পয়সায় শুধুমাত্র বিল্ডিংগুলো খাড়া করা হচ্ছে, সেখান থেকে নেতারা কাটমানি খাচ্ছে। কিন্তু সেই হসপিটালে যান, পরিষেবা কিচ্ছু নেই, মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল, অথচ সেখানে কোনো ট্রিটমেন্ট দেওয়ার ডাক্তার নেই। অশোক রায়ের রিপোর্ট, এনএমসিএল নিউজ। এনএমসিএল নিউজে এখন নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। হুগলি চুঁচুড়া পৌরসভা পরিচালিত 5টি স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়ে পড়ে রয়েছে পৌর এলাকায়, পর্যাপ্ত চিকিৎসকের অভাবে চালু হয়নি, এমনটাই খবর। স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত পৌরবাসী। এলাকা থেকে অসুস্থ বাজ পাখিকে উদ্ধার করে চুঁচুড়ার পশু চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় পেয়ারা বাগানের 2 যুবক। পশু চিকিৎসকের চেষ্টায় সুস্থ বাজ পাখি, খুশি উদ্ধার করা 2 যুবক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুঁচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। চুঁচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে, টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর, চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক
ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। আহত বাজ পাখিকে উদ্ধার করে চুচুড়ার পেয়ারা বাগানের দুই যুবক চিকিৎসার জন্য নিয়ে যায় চুচুড়ার পশু হাসপাতালে। আহত বাজ পাখি উদ্ধার করে চুচুড়ায় রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান দুই যুবক, অর্ঘ্য দে ও অঞ্জন ঘোষ। সেখানে পশু চিকিৎসক জয়জিৎ মিত্র ইঞ্জেকশন ওষুধ দিয়ে বাজটিকে সুস্থ করে তোলেন। অর্ঘ্য অঞ্জনরা জানান, পেয়ারা বাগান মাঠে বসেছিলাম, সেখানে মাঝে মধ্যে পুকুর পাড়ে বাজ পাখি এসে বসে খাওয়ার জন্য। এদিন একটি বাজ পাখিকে কুকুর আহত করে, ডানায় আঘাত লেগে আহত হয় বাজ পাখিটি। ওরার ক্ষমতা ছিল না, তুলে নিয়ে আসা হয় পশু হাসপাতালে চিকিৎসার জন্য। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছে বাজ পাখিটি। কি বলছেন পেয়ারা বাগানের ওই দুই যুবক, শুনুন। আমি গেছি, দেখছি উঠছে না। যখন আমি ধরতে গেলাম তখন দেখছি নিজে নিজে মাথায় নামিয়ে দিল। তখন আমি ধরে হাসপাতালে নিয়ে এলাম, ডাক্তারবাবু দেখলো, দুটো ইঞ্জেকশন দিল, একটা ইঞ্জেকশন দিয়েছে, একটা ড্রপ দিয়েছে। খাওয়ার পর এখন অনেক সুস্থ, উড়ে এখন ভেতর হয়ে গেছে। উড়ে যায়নি, আমি দেখছিলাম তখন বসছিল, তখন পুরো পড়েছিল, তখন হাঁটছিল, কিন্তু উঠতে পারছিল না, ডানায় চোট ছিল। ডানায় চোট আছে, ডানায় চোট ছিল, কোনোভাবে চোট পেয়ে গেছে। হয়তো পুকুর পাড়ে কিছু খেতে খেতে এসেছিল, কিছু তো কামড় টামড় দিয়েছে, হয়তো হতে পারে, অতটা তো শিওর নই। তাই নিয়ে এলাম ডাক্তারখানে। মাঠে আড্ডা মারি, তখন মোটামুটি ওখানে উপরে ওড়ে, ঠিক আছে, মোটামুটি দেখা যায়। ইভেন এই থাকে নাকি জানি না, সেখানেই হয়তো ওই জায়গাটায় পুকুর পাড়ে অনেক ইঁদুর ফিঁদুর থাকে। তো কিছু একটা খেতে এসেছিল, এসে মাঠে অনেক কুকুর, ওখানে কেউ তো আঘাত করেছে, লেগেছে, আর উঠতে পারে, উঠতে পারেনি দেখে প্রথমে তো আমরা ভাবছিলাম যে ফুলপুকুরে বন দপ্তরে ওখানে দিয়ে আসি। তারপরে আমরা যখন ঠিক করলাম না, একবার ডাক্তারখানায় নিয়ে আসি, হসপিটাল তো আছেই আমাদের এখানে, তো ওইখানে এসে ইনিশিয়াল ট্রিটমেন্ট করে তারপরে ওদের ওখানে কোঅর্ডিনেট করে যা করার করানো যেতে পারে। আসার পরে ডাক্তারবাবু একটা ড্রপ লিখে দিল, সেটা নিয়ে এলাম সামনের দোকান থেকে, 4 ফোঁটা ড্রপ দিল আর একটা ইঞ্জেকশন দিয়ে মোটামুটি। তারপরেও গাড়ির উপরেই, আমার গাড়ির উপরে শুয়েছিল, এবার মাথায় হাত বোলাতে উঠে এবারে দৌড়াতে শুরু করে ঢুকে গেছে। অন্যদিকে চিকিৎসক জয়জিৎ মিত্র কি জানাচ্ছেন এই বাজ পাখি সম্পর্কে, শুনুন। ওরা চিকিৎসার জন্য এখানে চুচুড়া পশু হাসপাতালে নিয়ে আসে, এর চিকিৎসা করে এর মোটামুটি সুস্থ হয়ে গিয়েছে। যখন এনেছিল তখন মরার মতো পড়েছিল, তা আমি একটা ইঞ্জেকশন করলাম, ডেক্সামেথাসোন। ইঞ্জেকশন করার 15 মিনিট পরে উড়ে পার্শ্ববর্তী আমাদের ওই ঘরটাতে চলে গিয়েছিল। এখন আবার মিথাইল কোবালামিন ইঞ্জেকশন করা হলো, আশা করি সুস্থ হয়ে যাবে এবং ওকে তখন জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এটা মনে হচ্ছে আনুমানিক 5 বছর তো হবেই। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। কালজয়ী মহান গায়ক মোহাম্মদ রফির 100তম জন্মবার্ষিকী পালন, কেক কেটে গায়কের গাওয়া গানে শ্রদ্ধা, স্মরণে চন্দননগর উর্দিবাজার জোড়াদারগা কমিটি। সুর সম্রাট মোহাম্মদ রফির 100তম জন্মবার্ষিকী পালন করা হলো চন্দননগর উর্দিবাজার জোড়া দরগার কমিটির পক্ষ থেকে। এদিন সন্ধ্যাবেলায় কেক কেটে মহান এই গায়কের জন্মবার্ষিকী পালন করা হয়। এদিনের এই জন্মবার্ষিকী অনুষ্ঠানে মোহাম্মদ রফির গাওয়া গানেই তাকে শ্রদ্ধা জানান সঙ্গীত শিল্পীরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা।
অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 66%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্ত। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুরে 1:30 নমস্কার।